Well, my friends, I do like to demonstrate on a new case, a new disease. The name of the disease is duplex kidney or duplex collecting system of the kidney. এটা আবার কী জিনিস? অনেকে ভাবছে এই নাম তো শুনিনি। Duplex kidney. Duplex means double. Duplex means double. Double means very intelligent girl. So the kidney, normally the kidney are the two organs which filters the blood. Kidney filters the blood. Whole of your body blood comes into the kidneys and it filters here. The waste products, খারাপ জিনিসগুলো বের করে দেয়, তার নাম প্রস্রাব। আর যেগুলো ভালো সবই তো দলে দলে হু করে চলে আসছে পাইপ দিয়ে, সব রক্ত। তো সব রক্ত যদি প্রস্রাব দিয়ে বের করে দেয় তাহলে মানুষটার অবস্থা কী হবে? ভালো হবে কি খারাপ হবে? খারাপ হবে, একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু তার তো বের করা যাবে না, তাই খারাপ জিনিস যেটুকু শরীরে লাগবে না সেটা একটা পাইপ দিয়ে কিডনি বের করে দেয়। কী দিয়ে বের করে দেয়? একটা পাইপ দিয়ে। সেই পাইপটা এসে কোথায় জমা হচ্ছে? দুদিকে দুটো কিডনি আছে, দুটো কিডনি থেকে একটা করে পাইপ বেরোয়। দুই কিডনি থেকে দুটো করে পাইপ বেরিয়ে প্রস্রাবের যে থলি আছে সেই থলিতে এসে জমা হয় প্রস্রাবটা। সেই থলিটার নাম হচ্ছে ব্লাডার। থলিটার নাম কি? ব্লাডার। এবার কী হচ্ছে, তোমার যে রোগটি, সেই রোগটি হচ্ছে ডুপ্লেক্স ইউরেটার। এই যে পাইপটা যেটা ছাঁকুনির পরে প্রস্রাবটা নিয়ে এসে ব্লাডারে ফেলছে, এটা একটা নাম আছে। এটা মূত্রবাহী নালী বাংলায় বলা যেতে পারে। যে মূত্র বা ইউরিন কিডনি তৈরি করছে, সেটা এই পাইপ ক্যারি করে নিয়ে এসে ব্লাডারে বা প্রস্রাবের থলিতে ফেলছে। তাহলে দুই কিডনি থেকে একটা দুটো পাইপ বেরোচ্ছে। কখনো কখনো জন্মগত ত্রুটি হতে পারে। কি ভুল করে দিয়েছে উপরওয়ালাও ভুল করে। কারুর দুটো পাইপ বানিয়ে দেয় একটা কিডনিতে। যেখানে একটা পাইপ নামার কথা সেখানে কটা নামিয়ে দেয়? দুটো। ডুপ্লেক্স। তাহলে পাইপ নামাচ্ছে দুটো। রোগটার নাম বলা উচিত ছিল ডুপ্লেক্স ইউরেটার। এই পাইপটার নাম হচ্ছে ইউরেটার। কিন্তু ইংরেজরা এরা এত মূর্খ, যারা বের করেছে ডুপ্লেক্স কিডনি বানিয়ে দিল। কিডনি তো দুটো নয়, কিডনি তো দুটো আছেই, বলছে পাইপ দুটো। তাহলে পাইপকে ডুপ্লেক্স বলো, নামটা দিয়ে দিয়েছে রোগের ডুপ্লেক্স কিডনি। এই তোমার ছবিতে দেখা যাবে দুটো। এখানে ধরো একজন এই ডান দিকের কিডনি দিয়ে দুটো পাইপ বের করে দিয়েছে, দুটো। বাম দিকে একটা আছে। এই দেখো পাইপ দেখা যাচ্ছে। এই যে প্রস্রাব, এই যে কিডনি থেকে এসছে পাইপ, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে একটা পাইপ এসছে এই দিকের কিডনি দিয়ে। এই দিকের কিডনি দিয়ে কটা পাইপ এসছে? দুটো এসে প্রস্রাবের থলিতে জমা হয়েছে। তাহলে ডাবলেক্স বা ডাবল ইউরেটার বলা যেতে পারতো। কিন্তু কেন যে ডবল কিডনি বললো? মোটা মাথারাই বুঝবে, মোটা মাথা লোক সব জায়গাতেই আছে। তাহলে এটা জন্মগত ত্রুটি একটা। কারোর হাতের আঙুল, কটা আঙুল তোমার হাতে? কারোর দেখবে 6টা। এখানে একটা ছোট্ট আঙুল গজিয়ে গেছে। তোমার একটা বন্ধুর আছে, তুমি দেখেছো। তাহলে এগুলো জন্মগত ত্রুটি। উপরওয়ালা যে বানাচ্ছে সেই গণ্ডগোলটা করেছে। তা গণ্ডগোল সবারই হয়, আমারও হচ্ছে, তোমারও হচ্ছে, উপরের লোকজনদের হচ্ছে। এখন কথা হচ্ছে এইটা কি খুব ক্ষতিকারক? না, কিচ্ছু ক্ষতিকারক নেই। জলটা যেটা বেরোবে, প্রস্রাবটা একটার জায়গায় একটা কিডনি দিয়ে দুটো পাইপ দিয়ে বেরোচ্ছে, ক্ষতি কিচ্ছু নেই। ওর অপারেশন করারও দরকার নেই, ও তো কোনো ঝামেলাও করছে না। ক্ষতি যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে। তুমি বাচ্চা না বলো? বাচ্চা, তুমি তো সবই জানো দেখছি।
আমি তো বড় ভাবছিলাম। তো বাচ্চাদের ক্ষেত্রে কী হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা বেশি হয়। মেয়েদের বসেই হিচু করতে হয়, তার ফলে কী হয়, আর ওই ভেজানের সাথে প্রস্রাবের জায়গার কানেকশান রয়ে গেছে, পুরুষ মানুষের যে কানেকশানটা নেই, সেই জন্য কী হয়, অতি সহজে ওখান থেকে ইনফেকশানটা মেয়েদের বেশি হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানটা বেশি হয়, কারণ প্রস্রাবের জায়গাটা থেকে ইনফেকশান হয়ে যায় চট করে। এই ইনফেকশান হয়ে গেলে সেইটা ব্লাডারে চলে আসে, ব্লাডার থেকে যেহেতু দুটো অনেক সময় কিডনিতে চলে যায়, ছোটো ছোটো মাইক্রোস্কোপে দেখা যাবে পোকা, তাদের বলা হয় ইকোলাই, তাদের কি বলা হয়, ইস্টিশিয়া কোলাই। তারা কেউ দুটো পাইপ ঢোকার জন্য তারা বড় রাস্তা দুটো রাস্তা পেয়ে গেল, হু 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 করে কিডনিতে ঢুকে গেল, হু হু করে কোথায় ঢুকে গেল, কিডনিতে ঢুকে গেল। ফলে ইকোলাই কিডনিতে সহজে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, আর দুটো রাস্তা পেয়ে যাচ্ছে বাই রোড, তাহলে কিডনিতে ইনফেকশন হওয়ার ভয়টা থাকে। তাই সাবধানে চলাফেরা করলে, যেখানে সেখানে বাথরুম না করলে, বাথরুম করার পরে পরিষ্কার জল কিছুটা ঢেলে দিলে এই ভয়টা থাকবে না। এটা আদৌ কোনো খারাপ রোগ নয়। এর অনেক সময় কী হয়, বেশি পাকামো করে অপারেশন করতে যায়, এটা পাইপ কেটে বাদ দেওয়া, আমার দরকারটা কি পাইপ কেটে বাদ দেওয়ার, আমার তো ক্ষতি কিছু করছে না, ক্ষতি কিছু করছে, মাঝখান থেকে পেট কাটবো, পেট কেটে একটা পাইপ বাদ দিয়ে দেবো, সারাদিনকে বললে বলবে হ্যাঁ করে দিচ্ছি, আমার কোনো প্রয়োজন নেই। শুধু ভয় একটাই যে ইনফেকশন হওয়ার ভয় থাকে, বিশেষ করে বাচ্চা তুমি মেয়েদের ক্ষেত্রে ইনফেকশন হওয়ার ভয় থাকে। বিশেষ করে স্কুলগুলো কমন থাকে, নোংরা জায়গায় বসলে কোনো কারণে যদি ওই প্যাসেজে ইনফেকশন চলে যায়, তো প্রস্রাবের জায়গা দিয়ে ওটা উপরে উঠে যায়, উপরে উঠে এখান থেকে উপরে উঠে ব্লাডারে চলে আসে, ব্লাডার থেকে দুটো পাইপ দিয়ে শাঁ করে কিডনিতে চলে যায়, ইনফেকশন হবে, জ্বর হবে, ব্যথা হবে, এই ভয়টা থাকে। তাই তুমি যেখানে সেখানে নোংরা জায়গায় বাথরুম করবে না, পরিষ্কার জায়গায় করার চেষ্টা করবে না। স্কুলে তো কোনো উপায় নেই, সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর সেরকম আর যাতে না হয় বারবার ইনফেকশান, সেজন্য আমরা ওষুধ দেবো। হোমিওপ্যাথি ওষুধ কী কাজ করে, বডির ইমিউনিটি বাড়িয়ে দেয়, বডিকে শক্তিশালী করে দেয়, তোমাকে শক্তিশালী করে দেবে, যাতে ওই পোকাগুলো হু হু করে কিডনির মধ্যে ঢুকতে না পারে। এই ঘরে যদি, এই বাড়ির যদি একটা দারোয়ান থাকে, তোমার স্কুলে দারোয়ান আছে, তা দারোয়ানের কাজ করে হোমিওপ্যাথিক ওষুধ, শক্তিশালী করে দাও যে এই পোকাগুলো ঢুকতে না পারে। তো এইভাবে আমরা তোমাকে শক্তিশালী করে দেবো, তোমার ইনফেকশান আর হবে না। তো এই হলো এই রোগটা, এর নাম হচ্ছে ডুপ্লেক্স কিডনি। ওই রিপোর্টটা এই যে লেখা আছে, এমআরআই লেখা আছে duplex collecting system seen in the right kidney with the ureters appearing to be fused in pelvis. So দুটো পাইপ বেরিয়ে গেছে, এটাকে বলা হয় ডুপ্লেক্স কিডনি। So duplex kidney do not cause any symptoms. Sometimes it may be silent. Symptom happens when the ureters do not drain normally into the bladder and the infection goes upwards and enters into the kidney. কিডনিতে ইনফেকশান চলে গেলে ব্যথা হতে পারে, ইকোলাই ইনফেকশানটা হতে পারে। যাতে না হয় তার জন্য আমরা বডির ইমিউনিটি বাড়িয়ে দেবো। আর তুমি যেখানে সেখানে বাথরুম করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় চেষ্টা করবে, ব্যাস হয়ে গেল, কোনো ভয়ের কিচ্ছু কারণ নেই। নাও ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্য ডিজিজ। হ্যান্ডশেক, গুড, তোমার কোনো ভয় নেই, যাও।